কলিজা ঠান্ডা করে ইফতারে আইটেমে এরকম যদি একটা ডেজার্ট থাকে তাহলে তো আপনার একবারে তৃপ্তি মিটে যাবে। তো ইফতার টাইমে যদি এরকম একটা ডেজার্ট খেতে পারেন তাহলে আপনার শরীরের জন্য খুবই ভালো এই রমজান মাসে। তো এটা আমি কীভাবে তৈরি করেছি, কী কী দিয়ে, সেটাই আপনাদের সাথে বিস্তারিত বলবো। আর কিভাবে তৈরি করবেন, শুধু ফল লাগবে আর কিছুই না। ফল দিয়ে আপনি অনেক এরকম মজার ডেজার্ট তৈরি করতে পারবেন। আর আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই রমজান মাসে ফল কম বেশি সবার ঘরেই থাকে। যদি আপনার ঘরে কিছু ফল থাকে তাহলে এরকম ডেজার্ট ঘরে তৈরি করতে পারবেন। তো এখানে আমি নিছি এখানে তরমুজ, আঙ্গুর, আপেল, কলা, কমলা। তো এগুলো দিয়ে আমি আজকে একটা ডেজার্ট তৈরি করব খুব সহজভাবে এবং এত মজা। তো আমরা তো ফল খাই, তো এইভাবে একটা একটা করে ফল না খেয়ে এভাবে যদি ফল দিয়ে ডেজার্ট তৈরি করে খান, 1 চামচ খেলে আপনার তৃপ্তিটা মিটে যাবে। সারাদিন যেমন আমরা রোজা রাখি, গলাটা শুকিয়ে যায়, আল্লাহর ভয়ে কিন্তু আমরা দিনে কোনো খাবার খাই না বা পানীয় স্পর্শ করি না। এটা আল্লাহর হুকুম এবং আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং তার খুশি করার জন্য তাকে আমরা এই রমজান মাসে রোজা রাখি। তো রোজা অনেকেই তো সবাই তো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখে। তো রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ বিরাট বড় পুরস্কার রেখেছেন, যে পুরস্কার তিনি জান্নাতে দিবেন। তো সবাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কম বেশি সবাই পাপ কাজ করে থাকে। তো রমজান মাসে সবাই বেশি বেশি তওবা করবেন আল্লাহর কাছে, তো সবাই যেন পাপ মুক্ত হয়ে যায়। তো এই যে দেখুন কিছু ফল কেটে নিলাম। আর এখানে নিয়েছি পুডিং, এটা হচ্ছে মিল্ক পুডিং। তো পুডিংটায় আমি কিছু পুরোটা দিব না, অর্ধেক আর আছে জেলি। তো এগুলো তো রমজান মাসে সবার ঘরেই থাকে। তো এরকম ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি একটা মজাদার ডেজার্ট তৈরি করতে পারবেন। ফালুদার মতনই এটা খেতে, কিন্তু কী কী লাগবে এখন তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সব উপকরণ রেডি করে নিতেছি, তারপরে কি করে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে কলা, আঙ্গুর, তারপরে আপেল আর কলা একই হয়ে গেছে, কাটছি যখন একই কালার বোঝা যাইতেছে না, কিন্তু এক সাইডে আপেল এক সাইডে হচ্ছে কলা। তো এখন আমি এটা ডেকোরেশন করব, কিভাবে কি করি দেখতে থাকুন। প্রথমে এরকম একটা আপনার কাপ লাগবে, এরকম গ্লাস মানে সরাই নেয়। তো এরকম গ্লাস দিয়ে যদি ডেজার্টটা তৈরি করেন, তারপরে এখানে নিয়ে নিলাম আপনি লেমন, মানে এটা এক পদের দুধ পাওয়া যায় এখানে বিদেশি, ঘন। তো মানে দইয়ের মতনই আর কি, দইয়ের ভিতরে একটু পানি দিয়ে আর কি পাতলা করে নিয়ে, তো এটা নিয়ে নিলাম। তারপর আমি নিব একটু সাগুদানা, যে দেখুন এখানে সাগুদানা নিয়েছি, এখানে সাগুদানা ক্যারামেল করে সাগুদানা রান্না করেছি। তো এভাবে চিনি পুড়িয়ে ক্যারামেল তৈরি করে যেটা ওটা পুড়িয়ে সাগুদানা রান্না করে, তারপরে এখানে আমি আর চিনি অ্যাড করা লাগবে না, যেহেতু সাগুদানাও মিষ্টি আর ফল তো মিষ্টি, এখানে কোনো চিনি অ্যাড করতে হবে না। তো এটা একবারে অর্গানিক, মানে স্বাস্থ্যসম্মত। তবে জেলি তো এমনিও মিষ্টি, জেলি দিতেছি দেখুন। তারপরে পুডিংও তো মিষ্টি, সবই মিষ্টি জাতীয়। তো খেতে অসাধারণ আর হেলদি, অনেক স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর ফলে তো অনেক রকমের ভিটামিন আছে সব। তো এখন সব রকমের ফল একটু একটু করে দিয়ে দেব। তো আপনার কাছে যে রকম ফল থাকে ওই রকমই ফল দিয়ে তৈরি করতে পারবেন এরকম ডেজার্ট। বাড়তি ফল কিনে আনতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি মজার ডেজার্ট এক চামচ খেলে একবারে তৃপ্তি মিটে যায়। আর এটা খেলে পেট ভরে যায়, ভাতও খেতে হবে না বেশি আপনার, এটা খেলে পুরো পেট ভরা থাকবে। তো এই যে দেখুন আমি কিছু আঙ্গুর কেটে দিতেছি, ডেকোরেশন করতেছি।
এমনি এমনকি ইফতার টাইমে কিন্তু ফল টল খেতে ভালো লাগে না, কিন্তু এরকম ডেজার্ট থাকলে সব মিক্স করা থাকলে মানে অনায়াসে খেয়ে নিয়ে যায়। তো তরমুজ দিয়ে দিলাম, তরমুজ অনেক মিষ্টি, আপেলও মিষ্টি, কলাও মিষ্টি, সব মিষ্টি, যত টক জাতীয় কোনো কিছুই নাই এখানে। আর এই ডেজার্ট তৈরি করতে মিষ্টি ফলই লাগবে, টক ফল দিলে ভালো লাগবে না খেতে। তারপর এখানে দিলাম কিছু চকলেট কেক, একটু চকলেট কেক দিয়ে দিলাম উপরে সৌন্দর্যের জন্য, ডেকোরেশনের জন্য। এটা খেতে অনেক মজা। তো এর সব রকমের ফল দিয়ে ডেকোরেশন করে নিলাম, দেখুন কেমন হয়েছে। তো ফল দিয়ে এরকম যদি একটা মানে হেলদি একটা ডেজার্ট থাকে তাহলে খেতে ভীষণ মজা। তো এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে সাজিয়ে দিলাম, তারপরে যখন খাবেন সব মেখে একবারে মিক্স করে তারপরে খেয়ে নেবেন। একটা বড় পাত্রে ঢেলে বড় পেয়ালার ভিতর, তো আমি এমনি ডেজার্টে আপনারা দেখালাম। তো আপনারা সবাই মিক্স করে দুধ একটু বেশি দিয়ে তারপর আপনারা খেতে পারবেন। পরে আমি দুধ বেশি দিয়ে মেখে পেয়ালায় মেখে তারপরে খাইছি। তো খুবই মজা লাগছে, আমার কাছে অনেকই ভালো লাগছে। তো এইভাবে আপনি তৈরি করতে পারবেন, খেতে ভীষণ ভীষণ মজা, এত মজা যে এটা খাইলে আমি আর ভাতই খাইনি, মানে সব কিছু দিয়ে ডেজার্ট তৈরি করছি মজা। তো এই যে দেখুন এক গ্লাস খেলে তৃপ্তি মিটে যাবে। তারপরে যে দেখুন কিছু ইফতার আইটেম দেখাবো আপনাদেরকে। এখানে ফল আছে, কিছু ফল, তারপরে এটা হচ্ছে পাকোড়া, তরমুজ পাকোড়া, এটা হচ্ছে গোলগোলা কেক, তারপরে খেজুর, চা কফি সবই আছে এখানে। তো কিছু ইফতার আইটেম দেখালাম আপনাদেরকে, কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। এখানে চামচ আছে, চামচ দিয়ে আমরা হেঁটে সেটে নিয়ে খাই আর কি। যে এটা হচ্ছে কাবলি ছোলা সেদ্ধ করা, এটাও খেতে খুবই মজা। তো এখানে অনেক ইফতার আছে, এগুলো আনিনি। তো